চাকরির বয়স স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে ৩৫ করার দাবিতে গণভবন অভিমুখে পদযাত্রা নিয়ে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এ প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয় পরিষদ। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভে। এবং এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল 11টা থেকে তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে যুক্ত হয়েছেন এবং তারা সেখান থেকে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণভবনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা সেখান থেকে তাদের এই কর্মসূচি আরো জোরালোভাবে দাবি জানিয়ে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি নিয়ে গণভবনের অভিমুখে রওনা হয়েছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যারা ৩৫ শিক্ষার্থীদের আন্দোলনের এই কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই দাবিগুলো নিয়ে আজকে রাজপথে নেমেছে এবং তাদের প্রধান একটাই দাবি, তারা তাদের দাবি যা ৩৫ চায় এবং সেই ৩৫ করার লক্ষ্যে তারা তাদের এই কর্মসূচি পালন করছে। এবং সেখানে তারা ৩৫-এর শৃঙ্খল ভেঙে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে যদি যুক্ত করে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে। সমাজে জেগেছে ছাত্র সমাজে জেগেছে রক্তে আগুন লেগেছে। এসব নবীন দলে দলে ৩৫-এর পতাকা তোলে, এসব নবীন দলে দলে ৩৫-এর পতাকা তোলে। এবং ৩৫-এ চাকরির বয়স ৩০ থেকে ৩৫ করার দাবিতে এবং স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় গণভবনে, প্রধানমন্ত্রী বাসভবন গণভবনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই রাজু ভাস্কর্যের সামনে একটি সকাল থেকে সমাবেশ করে এবং সেই সমাবেশে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা, সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান সংসদ সদস্য এবং বর্তমানে ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ সহ অনেকেই আজকে উপস্থিত ছিলেন এবং সেখানে তাদের যে সমর্থন জুগিয়েছেন এবং একই সঙ্গে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের প্রধানমন্ত্রীকে গণভবনের দিকে তারা পদযাত্রা নিয়ে এই মুহূর্তে অগ্রসর হচ্ছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই কর্মসূচি থেকে। এবং সেখানে তারা তাদের একটাই দাবি, সেটা হচ্ছে বয়স সীমা বৃদ্ধি চাই, যোগ্যতার প্রমাণের সুযোগ চাই এবং চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ করতে হবে এবং ৩৫-এর শৃঙ্খল ভেঙে ৩৫ ভেঙে গুলিয়ে দিতে এবং ৩৫ করার লক্ষ্যে। এবং আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে তারা অনেকে অনেক ধরনের প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে তারা তাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে কেউ গলায় ঝুলিয়েছেন, কেউ সার্টিফিকেট ছিঁড়ে পানি খেয়েছেন এবং পানিতে ডুব চুবিয়ে খেয়েছেন এবং আমরা আপনাদেরকে এখানে যুক্ত করেছি এবং এখানে দেখলাম যে যারা সামনের দিকে ব্যানারের সাথে তারা যে ৩৫ আন্দোলনে তারা মাথায় ব্যান্ড করেছেন এবং অনেকে বিভিন্নভাবে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রতিটি দাবি নিয়ে তারা কর্মসূচি করছেন। এবং সেখানে তাদের যে এখানে একটি ব্যানার রয়েছে, সেই ব্যানারে রয়েছে বর্তমান জাতীয় সংসদে 40 জন সংসদ সদস্য, 5টি পেশাজীবী সংগঠন, 4টি ছাত্র সংগঠনের তাদের নীতিগত সিদ্ধান্তকে জোর সুপারিশ করেছে এবং যুক্তিসঙ্গত তথ্য সহ মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন এবং সেই লক্ষ্যে